কি গো, সামনে রাখি বন্ধন, আমার ভাই আমাকে নিতে এসছে, আমি বাপের বাড়ি যাবো। এখানে কি তুমি সংসার করতে এসছো না কুটুম বাড়ি এসছো? সংসার করতে। তাহলে চুপচাপ সংসার করো, কোথাও যাওয়া হবে না। থাক দিদি, তোকে না হয় যেতে হবে না, আমি রাখি বাঁধতে চলে আসবো। বাহ বাহ, ব্যবসাটা তো খারাপ না। মানে রাখি বাঁধা হবে আর দিদির বাড়ি ভালো মন্দ খাওয়া হবে, ওসব কারবার এখানে চলবে না। কেন চলবে না? তাহলে তুমি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাগুলো দাও। বেশি মুখ ফুটে গেছে না, একদম জিভ টেনে ছিঁড়ে নেবে একেবারে। থাক থাক যাইবো, দিদিকে মেরো না, আমি রাখি বাঁধতে আসবো না। ভাই তোর খিদে লেগেছিল বলেছিলিস, দুটো খেয়ে যা। খেয়ে যা মানে? মনে রাখবে, তোমার ভাগের ভাত যদি তোমার ভাইকে খাইয়ে দাও, রাতে কিন্তু তোমাকেই না খেয়ে থাকতে হবে। ঠিক আছে। দিদি আমি খাবো না, আমাকে রাতটুকু একটু থাকতে দিবি? বাঁশতলা দিয়ে যেতে ভীষণ ভয় লাগে। বাঁশতলা দিয়ে যেতে ভয় লাগে? কচি খোকা, ঘরে খাওয়া হয় না, এখানে পেট চালাতে এসেছিস, ওসব ধান্দা বুঝি না। মা কালী দিব্যি যাইবো, সত্যি বলছি আমি রাতে খাবো না। তোকে খেতেও হবে না আর এত অপমান সহ্য করতে হবে না, যা চলে যা। দিদি ভয় লাগে। এই চল, আমি এগিয়ে দিয়েছি। কি রে শালা, ভয় পাচ্ছিলি? কোথায় ভূত? ওই তো ভূত। আরে ওটা তো আমার বোনের বর দেবা। কি রে দেবা, এখানে কি করছিস? ফোনটা তোল, সব বুঝতে পারবি। বোন ফোন করেছে। হ্যাঁ বোন বল। জানিস দাদা, আমার বর আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাগুলো নিয়ে আরো আমাকে বলছে রাখি বাঁধতে হ্যাঁ? যেতে দেবে না। কি বলছিস? হ্যাঁ, মালটা এখানে আছে, ধরে কেলিয়ে দেবো? তোকে কেলাতে হবে না, আমি এমন কেলান কেলিয়েছি ও মারা গেছে। আমি বলছি ওটা ভূত, তুমি বিশ্বাস করছো না? শালা পালা। আমার স্বামী ঘরে নেই, কোনো পুরুষ ঢুকলেই কুপিয়ে দেবো। ও বাবা গো, তোর দিদির অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে রাখি বাঁধতে যেতে দেয়নি বলে তোর দিদি মনে হয় আমাকেও কুপিয়ে মারবে। তুই যা। কিরে ভাই, তো যাইবো কোথায়? ও তুমি আমাকে ক্ষমা করে দাও, এবার থেকে আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমি আর তোমার নেবো না। আর তুমি কাল সকালে উঠে তোমার ভাইয়ের সাথে চলে যাবে তোমার ভাইকে রাখি বাঁধতে। কেন, কি হয়েছে গো? না না কিছু না, ও তোমাকে শুনতে হবে না।